খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আরেকটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়ে ছাই, পাইলট নাই, কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল? وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট, দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেক করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমলনামা রেডি কর, পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমলনামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায়। একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বইসা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে। সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ইবাদত কি মনে আসেনি? ইবাদত দিয়া হিসাবে পাবো সুখের ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? কেন করব? মানুষের মারহাবা পাওয়ার জন্য? দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার ওয়াদার হলো তাদের জন্য জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খারাপ লাগতেছে আপনাদের? এত গরম লাগে রে, মহা মুসিবত। একটা ফ্যান সামনে দিয়ে দিব, এটি সব বইলে দেওয়া লাগে। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা ইবাদত। কেন? আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময় হাদিয়া পাবো কি? জোরে বলেন। জান্নাত চাননি? চাননি? আহা, এরে আল্লাহর গোলাম, আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ।
আল্লাহ বলে আমার সাথে যদি সাক্ষাৎ চাও, এক মুসলিম আর এক মুসলমান ভাইয়ের সাথে মোলাকাত হবে, প্রথম সাক্ষাতে সালাম দাও। কি দাও? সালাম দাও সুন্নত। জুতা পরার সময় ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। ছোটখাটো আমলও যদি করো, এটাও আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে, মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। দুনিয়ার সব আকাম করে গুনাহগার নারী, কিন্তু বাবারে মেরে ফেলে। কি কেমন দুনিয়া এল ভাই আমার। ওই জাহান্নামী নারী সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রে নিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ ডেকে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব। তাহলে কষ্ট কেন করেন? বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপদাদারা গাছ রোপণ করেছে, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা, শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি। নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারে না। দূরে বুড়া বুড়ার কথা কাজে লাগায় লাভ না। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা 1000 বার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান করেন। ভাই আমার দ্বারা সম্ভব না, আমি এ বিষয়ে কিছু জানি না, তবে সার্টিফিকেট করি। তবে চালান তাও পারি তাহলে করার কি? লোক ডাকাইতে মোটামুটি 4 মিনিট ডাকাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উভয় কি? যোগ্যতা সার্টিফিকেট ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। মুরব্বী মানুষ, এগো অভিজ্ঞতা কি? কথা হয়। এখন ছেলে শিক্ষা টিক্ষা কইরা নিজে নিজেই বিয়া করে ফেলাইবার মূর্খ বাবার কোনো দেখার দরকার নাই, বলারও দরকার নাই। হাতে টাকা নাই, খানার আয়োজন, দুপুর বেলা নতুন মেহমান ঘরে আছি, বাবাকে দেখা করতে নেয় না, বাবা মূর্খ। মদিনার রাসূল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, পৃথিবীর কোন বিদ্যা শিখায় না।
কি শিখাইছে? ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে। কানে কানে ওরা কি কইছে? কয় বাড়ি তো একেবারে খারাপ না, ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায়। বৃদ্ধ বাবা শুনিয়া এক ফোঁটা দুধের ঋণ কেবলে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছ, আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে। ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয় কি করি বাবা? ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভালো লাগে। বাবায় কয় যদি নিতে চাও বল, আমিও যেতে চাই। বলে আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবারে নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওন নেই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে, বরযাত্রী গিয়া হাজির। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া, বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দেব না হয় না। ছেলে কয় এটা কার দ্বারা সম্ভব? একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি? তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই। বুড়া বাবার কাছে গিয়ে কয় বাবা ঠিকই এক বিপদ কান্দাইছে, কি করি বলো? বাবা একা আমারেও সাথে নিয়ে আইছো, তোর কপাল ভালো, টেনশন করিস না। খাসি খাওয়ার যে প্রশ্ন ছুঁড়ে দিছে, তোরে টাইম দিছিনি? কয় দেয় নেই। কয় তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়াই মাইয়া নেব। এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা, এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি। ওর খাসি 1 মাস লাগায় খাবি, ওর বাথরুম দিয়ে ভুইরা ফেলাবি সবটি। ওই সোরার ঘরের সোরারে শিক্ষা দিবি কত ধানে কত চাল। মুরব্বীর মূল্য আছে না? বাদশা হারুন রশিদের সামনে বুড়ায় কয় 1000 টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আর আমি নগদ ফল পাইছি 1000 দিনা। বাদশা হারুন রশিদকে বুড়া এত সুন্দর একটা কথা কইল, আরো 1000 দিন। বুড়ায় 2000 পাইয়া কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার, আমি নগদ পাইছি 2 বার। ওজিরে ডাক দিয়া কয় বাদশা চলো, এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যে বুদ্ধি ফকিন্নি বানায় ছাড়বে তোমার। বুড়ায় বুঝায় দিল, ও দুনিয়ার মানুষ, এখান থেকে যেমন হাসির খোরাক পাও, আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাদশা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ, মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায়, মালিক থেকে হাদিয়া পাওয়ার কোনো সময় সীমা থাকে না। বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करता के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এ বান্দা দুনিয়ার উদাহরণটা এবার আল্লাহর সাথে লাগাও। আরে আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই বুড়া বাদশা হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাদিয়া পাইল এবং চাহিদার বেশি পাইল। তোমার জীবনে কি প্রয়োজন? গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও? সুদের পেছনে কেন দৌড়াও? মানুষের পেছনে কেন দৌড়াও? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, ওর পেছনে কেন দৌড়াও? আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি, বান্দা দরজা খুইলা রাখছি,
দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা আটকায় দেয়, লক করে দেয়, আজ না কাল, আজ না কাল, আজ না কাল এভাবে করে। আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি, যে কোনো সময় তুই ডাক দিবি, আমি আল্লাহ তোর সামনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমারে রাতে যদি ডাকো আমি হাজির, আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির, আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির। ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির, তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির। ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট, জীবনের শেষ যৌবনকাল পার হইয়া বৃদ্ধ হইয়াও শেষ, দুর্বলতাও চলে আসছে। একদিন বান্দা পেরেশান হয়ে গেল, এই হাতে কত মানুষের গলা কাটলাম, কত মায়ের কোল খালি করলাম, কত নারীর ইজ্জত নষ্ট করলাম, এখন আমার উপায় কি? আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে। এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে? বান্দা চিন্তায় পড়ে গেল, শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে। হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান, উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে, হুজুর একটু পরামর্শ দেন, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়িয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়ে রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, তার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি না পাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন, আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গাইবি আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ,
তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো। ও আল্লাহ, তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ওরে মাকে ফাঁকি দেওয়া যায়, বাবারে দেওয়া যায়, ছেলেরে দেওয়া যায়, স্ত্রীকে দেওয়া যায়, আমার মালিক আমার মাহবুদের ফাঁকি দেওয়া যায় না। ও বান্দা, অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানে আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। আমার আল্লাহরে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবা রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, ওলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো? অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, দয়ার মালিক, দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মোহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি। আমি এই মোহাব্বত বাড়াবার জন্য
ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো, গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো, আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে। তোমার গায়ের জামা কাপড় গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবা বাজারে গিয়ে বলবে কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম, কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, ওই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়ে বলবে আমার বাবারে কই দাও, কোথায় দাও। আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া দাও, চেহারাটা দেখি। আমার বাবার চেহারাটা শেষবারের মধ্যে দেখি হল। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ও মা বোনের, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই। আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়েন না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে যাদের চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর, কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদের যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দেওয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়ে কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকো ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে।
ও আল্লাহ ময়দানের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহাম